চিংড়ি দিয়ে আলু কুমড়ো বেগুনের তরকারি ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু বেগুনের একটা তরকারি বা ঘন্ট। কুমড়ো বেগুন এখানে নিয়ে নিয়েছি। এই যে দেখুন কুমড়োটা পুরো লাল, পুরো পাকা হলুদ হয়ে আছে পুরো। কেটে নিই সবজিগুলো। এই যে তো মোটামুটি কুমড়ো আলু বেগুনটা কেটে নিলাম। এই যে এখন রান্না করব আলু কুমড়ো বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি। আলু কুমড়ো বেগুনটাকে ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। আছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চলুন রান্নাটা করি। তেলটা গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে দিলাম 3টে মতো শুকনো লঙ্কা, দেবো 5 ফোড়ন। পেঁয়াজ দিয়ে দেবো। কুমড়ো তরকারিটাও পুরো সাধারণ সিম্পলভাবে বানাবো, কোনো মশলাপাতি দেবো না। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। তো পেঁয়াজের সাথে সাথে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এখন কুমড়ো আলু বেগুন। এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো। শেষ হয়ে গেছে, যা আছে একটু অল্প একটুখানি দিয়ে দিই। সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে ভেজে নিই সবজিগুলোকে। তো আলু বেগুন কুমড়ো সবগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। চলুন আর ভাজতে লাগবে না, মোটামুটি যা ভেজেছি ভালো মতো ভেজেছি। জল দিয়ে দেবো। অল্প একটুখানি জল দেবো। কুমড়ো তরকারি না, তাই একটু তো চিনি দিতেই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো রাখি। আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিই। ধিমি আঁচে রান্নাটা হবে, সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিচ্ছি। আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। আর এটাই না একটুখানি মাখা মাখা রাখবো, বেশি শুকনো করবো না। একটুখানি মাখা মাখা রাখলে খেতে ভালো লাগে। চলুন, হয়ে গেছে রান্নাটা, নামিয়ে ফেলি। খুব ভালো মতো আলুগুলো সিদ্ধ হয়েছে। এই যে চিংড়ি দিয়ে আলু কুমড়ো বেগুনের তরকারি ঢেলে নিচ্ছি। তো এই যে আলু কুমড়ো বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না হয়ে গেছে। ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, জাস্ট ফাটাফাটি।